আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ইসলাম। গত কিছুদিন যাবৎ আমার চোখ নিয়ে একটু প্রবলেমের মধ্যে রয়েছি। চোখ উঠেছে, এজন্য চশমা দিলাম। যাই হোক, তো আমরা আমাদের ভিডিওতে ফিরে যাই। আজকের টপিকটি হচ্ছে, যারা চাচ্ছেন যে একটি প্রফেশনাল বুক স্টোর মেক করতে, আপনি চাচ্ছেন আপনার অনলাইন অথবা অফলাইনে বুক সেল করতে আপনার ওয়েবসাইটের মাধ্যমে, তাদের জন্য এই ওয়েবসাইটটি হেল্পফুল হবে এবং এখানে যে ফাংশনালিটিসগুলো অ্যাড করেছি, এগুলো দিয়ে আপনি আপনার মোটামুটি বুক শপ বা রকমারির মতো যে ওয়েবসাইট রয়েছে, এই ধরনের ওয়েবসাইট খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আপনার কোনো প্রকার ডিজাইন নলেজ লাগবে না অথবা কোনো হ্যাসল নিতে হবে না ডিজাইন করা। আমি আপনাদেরকে ব্যাকআপ ফাইল শেয়ার করব, ওইটির মাধ্যমে আপনি খুব সহজে এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো। আপনার যদি কোনো প্রকার নলেজও না থাকে তাহলে আপনি এটি রান করতে পারবেন। ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে এটি কীভাবে করা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পপুলার বুকস নামের একটি সেকশন রয়েছে, অথবা আমরা উপরে যাই, উপরে তো এগুলো রয়েছে। পাবলিশ, আপনি চাইলে মাল্টি অথর আনতে পারেন বা পাবলিশারও আপনি অ্যাড করতে পারেন, যে আপনি ছাড়াও অন্য কেউ যেন আপলোড করতে পারে বুক বা তাদের বুক সেল করতে পারে, ওই সিস্টেম আপনি এনেবলও করতে পারেন, ডিসেবলও করতে পারেন। অথবা আপনি আপনার পার্সোনাল বুকগুলো আপনি এখানে সেল করতে পারেন। তারপর এখানে একটি সেকশন রয়েছে, এখানে এইগুলো অ্যাড করলাম। এগুলো চাইলে আপনি যে কোনো সময় কাস্টমাইজ করতে পারেন এবং ফুল ওয়েবসাইট এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে তৈরি, আপনি যে কোনো সময় যে কোনো জিনিস কাস্টমাইজেশন করতে পারেন। আপনার যদি এতগুলো ক্যাটাগরি এখানে প্রয়োজন না হয়, তাহলে এই ক্যাটাগরিগুলো আপনি চেঞ্জ করতে পারেন বা ডিলিট করতে পারেন, বা পুরো সেকশন আপনি যে কোনো সময় চাইলে ডিলিট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা যদি একটু নিচে আসি, এখানে বুক অথর্স। সো এখানে যদি আমরা দেখি, আমাদের এই যে বুকের অথর বা বুকের রাইটারের নামগুলো আমরা এখানে শো করাতে পারবো। সাপোজ আমি এই অথরের নামের উপরে ক্লিক করলাম বা ইমেজের উপরে ক্লিক করলাম, তাহলে এই অথরের নাম, তারপর এর বায়োডাটা বা জীবন বৃত্তান্ত চাইলে আপনি এখানে শো করাতে পারেন এবং তার লেখা কোন কোন বইগুলো রয়েছে ওই বইগুলো এখানে শো করবে। তো এগুলো হচ্ছে কাস্টম ফাংশনালিটিস, যেটাকে আমি কাস্টমভাবে অ্যাড করেছি। নর্মালি আপনার বুক স্টোরে যে ওয়ার্ডপ্রেস থিমগুলো পাওয়া যায় কোড ক্যাননে বা থিম ফরেস্টে, ওগুলোতে কিন্তু এই সিস্টেমগুলো খুব কমই রাখে। তো আমি আমার মতো করে এগুলো করে রাখলাম। তারপর আপনি যদি যে কোনো সিঙ্গেল বুক পেজে যান, সাপোজ আমি এখানে গেলাম, এটি ওপেন করলাম এবং এখানে আমরা এই যে বুক অথর নেম, এডিশন, ল্যাঙ্গুয়েজ, তারপর আরও কিছু ফিল্ড আমি অ্যাড করে রেখেছি, ওগুলো চাইলে আপনি ইনফরমেশনগুলো অ্যাড করতে পারেন ব্যাক এন্ড থেকে। তারপর আপনার এখানে এগুলো শো হবে। তারপর বুক অথর চাইলে আপনি এখান থেকে লিঙ্কও শো করাতে পারেন অথবা নামও টেক্সট আকারেও শো করাতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে বুক অথরে যদি ক্লিক করি, তাহলে ওই যে ওই পেজটাতে চলে যাবে। তারপর আমরা যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি, আমাদের এখানে অ্যাড টু কার্ডে আমাদের কাস্টমাররা এসে ক্লিক করে পারচেস করবে। আবার আমাদের ওয়েবসাইটে যদি এভাবে কোনো কাস্টমার আসে, এখান থেকে চাইলে সে কিছু পেজ পড়তে পারে। যেমন আমরা রকমারিতে দেখি অথবা বিভিন্ন বুক সেলিং ওয়েবসাইটে দেখি যে ২-৩টা পৃষ্ঠা কিন্তু পড়তে দেয় পিডিএফ আকারে। আপনার ডেমো বই অথবা যাই বলেন, ২-৩টা পেজ পড়ে তারপর আপনার কাস্টমার চিন্তা করবে যে এই বুকটি আপনার ওয়েবসাইট থেকে কেনা যায় কিনা বা আপনার স্টোর থেকে নেওয়া যায় কিনা, এটা তারা চিন্তা করে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম রিড সাম পেজ, এখানে ক্লিক করার পর ডেমি পিডিএফ ফাইল আমি এখানে এনে রেখেছি। আপনি চাইলে আপনার কাস্টম পিডিএফ ফাইল এখানে দিয়ে রাখতে পারেন, আপনার বইয়ের ২-৩ পেজ, ওগুলো আপনি এখানে সেট করতে পারেন। তো এগুলো আমি দেখাবো, সমস্যা নেই। তারপর আজকে কোশ্চান, আপনার কাস্টমার আপনাকে কোশ্চান আস্ক করতে পারবে এখানে। তারপর আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে, বুকের ডিটেলস আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপর আমরা যদি এখানে সার্চের আইকনে ক্লিক করি, এখান থেকে বুকের নাম লিখে সার্চ করতে পারবে। দেন আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করে যখন আমরা ভিউ কার্ডে ক্লিক করব, চাইলে আপনি বাই নাও অ্যাড করতে পারেন। বাই নাও অ্যাড করতে হলে সিম্পল একটি প্লাগইন ইউজ করে আপনি ওগুলো করতে পারেন। তো এটি নিয়ে আমার আগেরও কিছু ভিডিও রয়েছে, ওগুলো চাইলে ফলো করতে পারেন। দেন প্রসিড টু চেক আউট, এখানে গেলে আমাদের চেক আউট পেজে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু অপশন রয়েছে, যেমন আমাদের ইমেল অ্যাড্রেস, তারপর বিলিং ডিটেলস সহ যাবতীয় ইনফরমেশন রয়েছে। তারপর এখানে পেপাল, বিকাশ, ডেবিট কার্ড, বিভিন্ন পেমেন্ট গেটওয়ে রয়েছে। তো এখানে এই পেমেন্ট গেটওয়েগুলো ছাড়াও আপনি যে কোনো ধরনের পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন ই কমার্সের, যেমন আপনার এসএসএল কমার্স হতে পারে, আমার পে, সূর্য পে
বা এখন যে অটোমেটিক পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে, সাপোজ আপনি বিকাশ, রকেট, নগদ, এই যে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে বা আপনার ব্যাংকের যে ক্রেডিট কার্ড, ওগুলো সিস্টেম আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপর উদ্যোক্তা পে রয়েছে, উদ্যোক্তা পেও আপনি চাইলে এই ওয়েবসাইটে ইউজ করতে পারেন। যদি মনে হয় আপনি আপনার এখানে শুধুমাত্র পিডিএফ ফাইলগুলো সেল করবেন, পিডিএফ বুক, সেক্ষেত্রে ওইটিও আপনি করতে পারেন, ইবুক সেল করতে পারেন। ইবুক সেলের জন্য এটি বেটার একটি সলিউশন হতে পারে। এখন আমরা দেখি যে একজন কাস্টমার কিভাবে অর্ডার করবে আমাদের ওয়েবসাইটে, অর্ডার প্রসেসগুলো একটু দেখে নিই। তো সাপোজ আপনার ওয়েবসাইটে কাস্টমার আসলো, আসার পর সব কিছু দেখলো, এই বইটি কিনতে যাচ্ছে, অ্যাড টু কার্টে ক্লিক করলো, দেন এখানে গেল, চেক আউট পেজে যাবে এখান থেকে, দেন প্রসিড টু চেক আউট, কার্ড পেজ থেকে ইনসাইড টাকা, আউটসাইড টাকা, এগুলো আমরা অ্যাড করতে পারবো। তারপর আমরা যদি এখানে আসি, এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের নাম, অ্যাড্রেস সব কিছু দিব। দেওয়ার পর আমরা এইখানে একটু নিচে আসবো, ক্যাশ অন ডেলিভারি, পেমেন্ট গেটওয়ে, এগুলো তো আমরা অলরেডি দেখেছি। তো সাপোজ আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম, তারপর এটি অটোমেটিক না, এটি ম্যানুয়াল। তো ম্যানুয়ালি পার্সোনালে সেন্ড করবে আমাদের কাস্টমার, আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আমরা চাইলে এখানে শো করাতে পারি। তো কাস্টমার এখানে টাকা সেন্ড করবে, সেন্ড করার পর দেন কাস্টমারের ফোন নাম্বার দিবে বা বিকাশ নাম্বার দিবে। তারপর কাস্টমারের যে ট্রানজ্যাকশন আইডি পাবে, যেমন কোনো জায়গায় পেমেন্ট করার পর বিকাশের মাধ্যমে, তাহলে প্রত্যেকটি পেমেন্টের পর একটি মেসেজ SMS এসে থাকে, ওখানে একটি ট্রানজ্যাকশন আইডি থাকে। তো ওই ট্রানজ্যাকশন আইডিটি আপনার কাস্টমার এখানে বসাবে। বসানোর পর দেন একটু নিচে গিয়ে প্লেস অর্ডার, এখানে ক্লিক করবে। অর্ডার প্লেস করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের কাস্টমারের ইমেল, তারপর যাবতীয় ইনফরমেশন এখানে কাস্টমার দেখতে পাবে। তো একজন অ্যাডমিন হিসেবে আপনি কি করবেন, যদি ওয়েবসাইটে অ্যাডমিন হয়ে থাকেন তাহলে আপনি আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবেন। আহ, ঠিক আমরা ঠিক আমরা এরকম একটি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের যাবতীয় জিনিস কন্ট্রোল করতে পারবো অ্যাডমিন হিসেবে। আপনার কাস্টমার কিন্তু এটির অ্যাক্সেস পাবে না। ওকে, তো আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম এবং আমরা দেখতে পাবো আমাদের ইমেলও একটি অর্ডার গিয়েছে। যদি ইমেল কনফিগারেশন ঠিকঠাক মতো হয় তাহলে, তো ওগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, সমস্যা নেই। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই অর্ডারটি শো হচ্ছে এবং আমাদের যাবতীয় অর্ডার আমরা এখানে দেখতে পাবো। সাপোজ এটি আমাদের মাত্র অর্ডার করলো, আমরা যদি এখানে ভিউ করি তাহলে আমরা আমাদের কাস্টমারের সব ডিটেলস দেখতে পাবো অ্যাডমিন হিসেবে। এবং এখানে বিকাশের এই যে পেমেন্ট অপশন এখানে দেখতে পাচ্ছি, ট্রানজ্যাকশন আইডি এটি রয়েছে, তারপর বিকাশ নাম্বার। যদি দেখি যে এই বিকাশ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে এবং ট্রানজ্যাকশন আইডি ঠিক হয়, তাহলে কি করবেন, আপনি অন হোল্ড স্ট্যাটাস থেকে কমপ্লিটেড করে দিবেন। কারণ কমপ্লিটেড না করলে আপনার যদি ডিজিটাল প্রোডাক্ট হয় বা PDF বই হয় তাহলে কিন্তু আপনার কাস্টমার কাছে ডেলিভারি হবে না। তো আপনি এভাবে এগুলো চাইলে ডেলিভার করতে পারেন। আমরা সাপোজ আপডেট দিলাম, এখানে আপডেট হওয়ার পর আমরা যদি একজন কাস্টমার হিসেবে কাস্টমারের অ্যাকাউন্টে যাই, সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার ইমেজ। তো এইভাবে আপনার কাস্টমার ইমেজও শো হবে। এখান থেকে মাই অ্যাকাউন্টে গেলে কাস্টমার তার অর্ডার ডিটেলস দেখতে পাবে, বা কি অর্ডার করলো, অর্ডার স্ট্যাটাসটি কোন পজিশনে রয়েছে, এগুলো সব কিছু সে দেখতে পাবে। এই যে দেখুন ড্যাশবোর্ড, এবং এখান থেকে আমাদের যদি কোনো ডাউনলোডেবল বা PDF বুক হয় তাহলে আমরা কাস্টমার হিসেবে এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখানে ক্লিক করলে PDF ফাইলটি ডাউনলোড হয়ে যাবে আপনার কাস্টমারের কাছে এবং আপনার কাস্টমার এটি পড়তে পারবে। আপনি চাইলে ডাউনলোড রিমেনিং, এক্সপায়ার, এগুলো আপনি সেট করতে পারেন ব্যাকএন্ড থেকে। তারপর এখানে যাবতীয় অপশন তো দেখতে পেলো, এটি শুধু আপনার কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কাস্টমাররা দেখতে পাবে এগুলো। ওকে, তারপর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, যেটি হচ্ছে যে সেলার সিস্টেম। তো এখানে আপনি চাইলে অথরের পাশাপাশি মাল্টিপল সেলারও রাখতে পারেন, যারা আপনার ওয়েবসাইটে বুক আপলোড করতে পারবে বা যাদেরকে আপনি এক কথায় প্রকাশনীয় বলতে পারেন। তো তারাও চাইলে আপনার ওয়েবসাইটে এসে তারা তাদের বুকগুলো আপলোড করতে পারবে। এবং তাদের ড্যাশবোর্ডে যদি আমি একটু যাই, এরকম হবে তাদের ড্যাশবোর্ডটি, এবং এটি WCSFM নামের একটি প্লাগইন রয়েছে, ওইটির মাধ্যমে অ্যাড করেছি। তো ওগুলো আমরা জানবো, এটা পরের স্টেপে আস্তে আস্তে জানবো। তো এখানে আসার পর তারাও কি করবে, এই যে প্রোডাক্টস থেকে অ্যাড নিতে গেলে তারা প্রোডাক্টের আপলোডের অপশন পাবে। এই যে আপলোডের জন্য ডাউনলোডেবল, বা যদি PDF বুক সেল করতে চায় তাহলে তারা PDF বুক সেল করতে পারবে, প্রোডাক্টের টাইটেল দিতে পারবে, ডেসক্রিপশন দিতে পারবে,
তারপর এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে, তারপর বুক অথর রয়েছে, অথর সিলেক্ট করতে পারবে এখান থেকে। তারপর যদি এখানে আসি একদম নিচের দিকে, এখানে এই যে বুক ইনফরমেশন তারা চাইলে অ্যাড করতে পারবে, এখানে ডেমো বুকের লিঙ্ক তারা অ্যাড করতে পারবে। তারপর এখান থেকে বুক অথর, পাবলিশার, টোটাল পেজ কয়টি রয়েছে এই বইয়ের, যাবতীয় ইনফরমেশন এখানে সে অ্যাড করতে পারবে। তো পাশাপাশি আমরা অ্যাডমিন হিসেবেও আমরা অ্যাডমিন অ্যাকাউন্ট থেকেও এগুলো করতে পারবো। এই যে কমার্স থেকে যদি আমরা অল প্রোডাক্টসে যাই, অ্যাড নিউ প্রোডাক্টসে যাই, তাহলে আমরা নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করার অপশন দেখতে পাবো। সাপোজ আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে নিই ভিডিওটি শুরু করার আগে সম্পূর্ণ। তো এখানে দেখুন প্রোডাক্টের এখানে টাইটেল থাকবে, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে একটি টাইটেল রয়েছে, তারপর প্রোডাক্ট নেম বা টাইটেল দেওয়ার পর আপনি ডেসক্রিপশন সেট করতে পারেন প্রোডাক্টের জন্য, যেটি আপনার প্রোডাক্টের বর্ণনা বা বাকি সিস্টেম রয়েছে বা কী কী ফিচার রয়েছে এই প্রোডাক্টে, এগুলো আপনি এখানে দিতে পারেন। তারপর এই যে দেখুন বুক ইনফরমেশন নামের একটি অপশন রয়েছে, এখান থেকে পিডিএফ বইয়ের ইউআরএল দিতে পারেন, বা আপনার এগুলো যাবতীয় অপশন এখানে আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে আপনার নিজের ডোমেনের ইউআরএল সাপোর্ট করবে। যেমন আপনি কি করবেন, মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে অ্যাড নিউ মিডিয়া ফাইলে ক্লিক করলে আপনার যখন পিডিএফ ফাইলটি আপলোড করবেন, আপলোড করার পর তারপর একটি লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটি আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে যাবতীয় ইনফরমেশন অ্যাড করবেন। দেন আমরা সিম্পল প্রোডাক্ট রয়েছে, ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে পারেন। ভার্চুয়াল যদি আমরা ক্লিক করি এখান থেকে শিপিংয়ের অপশন চলে যাবে। আর যদি ফিজিক্যাল বুক হয় বা যদি কাগজের বই হয়, সেক্ষেত্রে এটি আনচেক করে রাখবেন, তাহলে শিপিংয়ের অপশনগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো যদি পিডিএফ হয় তাহলে ভার্চুয়ালে দিয়ে আপনি এখান থেকে ডাউনলোডেবল দিতে পারেন। ডাউনলোডেবল দিলে দেন এখান থেকে আপনি আপনার পিডিএফে যে বইটি আছে ওই বইটি পিডিএফ ফাইলটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ডাউনলোড লিমিট করে দিবেন। তারপর এক্সপায়ারি ডেটও চাইলে আপনি সেট করে দিতে পারেন। তো এখানে যাবতীয় অপশনগুলো এখানে রয়েছে, সব কিছু এখানে রয়েছে। দেখুন প্রোডাক্ট ক্যাটাগরি সহ সব কিছু, ইমেজ সহ সব কিছু আপনি এখান থেকে সেট করতে পারবেন। ইমেজের ফিল্ডও এখানে রয়েছে, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি ইমেজ। সো এভাবেই এগুলো কাজ করে। আপনাদের যদি এই স্ক্রিপ্টটি ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে আপনি এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন। এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট wpmethods.com। এগুলো সব কিছু কিন্তু WP মেথডসের টিম দিয়েই তৈরি করা। তো আমাদের টিম ছাড়া বা আমাদের এই ডিজাইনগুলো যদি অন্য কোনো কোথাও দেখে থাকেন যে আরও কম দামে সেল হচ্ছে, ভাববেন যে তারা স্ক্যামার, কারণ তারা স্ক্যাম করেই এগুলো করছে। আমাদের থেকে কোডগুলো নিয়ে অনেক সময় ক্র্যাক যদি থাকে, ক্র্যাক ভেঙে তারা এই কাজগুলো করে। তো আপনি যদি একজন সচেতন মানুষ হন, তাহলে আমাদের ওয়েবসাইট থেকে এসে অফিসিয়াল ফাইলগুলো নিয়ে আপনিও আমাদের থেকে সাপোর্ট পাবেন এবং আপনার জন্য বেটার, এবং আমরাও নতুন নতুন কোড আনতে বা নতুন কিছু করতে আমরা উৎসাহিত বোধ করি। তো আশা করি থার্ড পার্টি কোনো জায়গা থেকে আপনারা কোডগুলো কিনবেন না, যদি পেয়ে থাকেন আর কি। তো আমার সকল সাবস্ক্রাইবারদেরকে এতটুকুই অনুরোধ করলাম। তো চলুন এখন সেট আপ করি, এটি কীভাবে আমরা আমাদের সার্ভারে সেট আপ করবো। তো নর্মালি আপনি এখানে আসবেন, আসার পর এখানে বাই নাওতে ক্লিক করে পেমেন্ট করে এটি আপনি অ্যাক্সেস নেবেন। যেমন মাই অ্যাকাউন্ট থেকে যদি ড্যাশবোর্ডে যান বা ডাউনলোডসে যান, তাহলে এটির কোড, তারপর ডকুমেন্টেশন, এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডসে আসার পর এখানে আমার যে ফাইলগুলো রয়েছে এগুলো আমি দেখতে পাবো। আচ্ছা, ডাউনলোডস থেকে অর্ডারসে যাই, তাহলে বুঝতে পারবো যে কোন কোডের কোন কোন ফাইলগুলো। তো এই অর্ডারটি করলাম আমি মাত্র, ভিউতে ক্লিক করব। দেন এখানে আমরা তিনটি ফাইল দেখতে পাবো, একটি হচ্ছে ব্যাকআপ ফাইল ডাউনলোড। তো এর জন্য আমাদের ব্যাকআপ ফাইলের প্রয়োজন, তারপর মাল্টি ভেন্ডর বুক সেলিং ব্যাকআপ, তারপর ডকুমেন্টেশন, এখানে অনেক কিছু অপশন রয়েছে। তো আমরা কি করব, শুরুতেই এগুলো পরে করব, আগে এখানে এই পেজটি এই ট্যাবে রেখে দিই। ওকে, আমাদের এখন প্রয়োজন হবে এগুলো আপলোড করার জন্য আমাদের ডোমেন এবং ওয়েব হোস্টিং। তো ডোমেন এবং ওয়েব হোস্টিংয়ের জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে পারেন, তবে সবচেয়ে বেটার হয় হোস্টিঙ্গার থেকে। তো আমরা হোস্টিঙ্গার.com ভিজিট করব। সো হোস্টিংয়ের ভিজিট করার পর একটু যদি নিচে আসেন, তাহলে কিছু প্যাকেজ দেখতে পাবেন এখানে, প্রিমিয়াম, বিজনেস এবং ক্লাউড স্টার্টআপ। তো এগুলোর কোনটির কী কাজ বা কী কী ফিচার রয়েছে যাবতীয় ডিটেলসে আমার একটি ভিডিও রয়েছে, প্লাস কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করা যায় এগুলো নিয়ে আমার ভিডিও রয়েছে ওই একই ভিডিওর মধ্যে। তো আপনি চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারেন যে কীভাবে ডোমেন হোস্টিংয়ের থেকে নিতে পারেন। তো
আমি আর এই ভিডিওটি লং করতে যাচ্ছি না এগুলো দেখিয়ে, কারণ অলরেডি অনেকবার দেখানো হয়েছে। চাইলে আপনি নেমচিপ থেকেও নিতে পারেন ডোমেন হোস্টিং, এখানেও অনেক ভালো প্রাইজে রয়েছে। বিভিন্ন কার্ড দিয়ে আপনি নিতে পারবেন, অথবা যদি বিকাশ রকেট নগদের মাধ্যমে যদি আপনি ডোমেন হোস্টিং কিনতে চান তাহলে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তো যাবতীয় লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ভিজিট করে এখান থেকে ডোমেন হোস্টিং নিতে পারেন। তো এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, প্রত্যেকটির জন্য ভিডিও তৈরি করা রয়েছে। সো ডোমেন এবং ওয়েব হোস্টিং নেওয়ার পর আমি ওয়ার্ডপ্রেস সেট আপ করলাম। তো আমার আগের ভিডিওগুলো দেখে আপনারা চাইলে এটি করে নিতে পারেন। আর যদি কোনো সমস্যা হয়, আমি তো রয়েছি ডোমেন হোস্টিং কেনার ব্যাপারে বা ইনস্টলেশনের ব্যাপারে, যে কোনো সমস্যা হলে আপনি নক দিতে পারেন। ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ইনফরমেশনও দিয়ে রাখবো। তো এখানে আমরা যদি ভিজিট করি আমাদের ওয়েবসাইটে, আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম একটি ওয়েবসাইট এবং কোনো ডিজাইন এখানে শো হচ্ছে না। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি আপনি এরকম দেখতে পাবেন। তো এখানে আসার পর আমরা শুরুতেই আমরা একটি প্লাগইন ইনস্টল করে নেব। যেমন আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে যাব। তো এখানে আসার পর আমরা সার্চ করব WP বিবিধ, এটি লিখে সার্চ করলে আমরা একটি প্লাগইন দেখতে পাবো, যেমন মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ। তো এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যে ব্যাকআপ ফাইলটি এটি রিস্টোর করে নেব। তো এটি ইনস্টল করার পর সেমভাবে অ্যাক্টিভেট করে নেবেন। দেন এখান থেকে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে আসলেই আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন। তো এই জায়গায় আমরা যদি একটু নিচে আসি, এখানে ব্যাকআপস, তারপর আরেকটি ট্যাব রয়েছে আপলোড। তো আপলোডে এখানে ক্লিক করলে এখান থেকে আমাদের একটি ফাইল আপলোড করতে হবে। তো একটি হোক, দুইটি হোক, তিনটিও হতে পারে ফাইল। তো এর জন্য আমরা আবারও আমাদের WP ম্যাথডসের যে মাই অ্যাকাউন্ট পেজটি রয়েছে এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা দেখতে পাবো ব্যাকআপ ফাইল ডাউনলোড। তো আমরা অবশ্যই এখানে ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করে নেব। তো এখান থেকে এই ফাইলটি ডাউনলোড হতে থাকুক। তার আগে আমরা কিছু কাজ করে নিতে হবে আমাদের সি প্যানেল থেকে অথবা আমাদের এইচ প্যানেল থেকে, হোস্টিংয়ের প্যানেল থেকে। সাপোজ আপনি এরকম একটি সি প্যানেল পাবেন যদি নেমচিপ থেকে ডোমেন হোস্টিং পারচেস করেন, অথবা একজন হোস্ট থেকে যদি নেন তাহলে এরকম একটি সি প্যানেল পাবেন। তো এখানে আপনি আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখুন সিলেক্ট PHP ভার্সন, এখানে যাবেন। এখানে আসার পর আমরা যদি একটু নিচে আসি, এখানে কারেন্ট PHP ভার্সন এখানে 8.2 থাকবে। দেন আমরা এক্সটেনশন না, আমরা অপশনসে যাব। অপশনসে আসার পর আমরা এইখানে এই যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এখানে 900 করে দেব। তারপর ম্যাক্সিমাম ইনপুট টাইম এখানে এগুলো একটু বাড়িয়ে দেব, কারণ হচ্ছে যে অনেক সময় আমাদের বড় ফাইল যখন আমাদের এখান থেকে আপলোড দিতে যাই তখন কিন্তু টাইম লিমিটের কারণে এগুলো স্টপ হয়ে যায়। তো এই জন্য এগুলো বাড়িয়ে রাখবেন, এক্সিকিউশন টাইম, ম্যাক্সিমাম ইনপুট টাইম, তারপর মেমোরি লিমিট, এগুলো আমি যেভাবে দিয়েছি এভাবে একটু বাড়িয়ে রাখবেন। আর যদি সেম কাজটি হোস্টিংয়ের থেকে করতে চান তাহলে এস প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখান থেকে ওয়েবসাইটসে যাবেন, তারপর ওয়েবসাইট লিস্টে যাবেন। ওয়েবসাইট লিস্টে আসার পর এখানে ড্যাশবোর্ডে যাবেন, আপনার এইভাবে ওয়েবসাইট দেখতে পাবেন। তো আমি এখানে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, বা যেখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল অবস্থায় থাকবে ওখানে যাবেন। দেন আমরা একদম নিচের দিকে যাব, এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আসার পর এখানে দেখুন PHP কনফিগারেশন নামের একটি অপশন রয়েছে, এখানে যাবেন। সো অবশ্যই আপনাকে কাজগুলো করে নিতে হবে। তারপর এখানে PHP ভার্সন 8.2 দেওয়া রয়েছে। তারপর আমরা যদি PHP অপশনে যাই, এখান থেকে কিছু অপশন দেখতে পাচ্ছি, ওই যে সি প্যানেলে যেরকম দেখেছি ওই রকম আর কি। তো এখানে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এখান থেকে 300 রয়েছে, আমরা সাপোজ 900 করে দিলাম বা 600 করে রাখতে পারেন। তারপর ম্যাক্সিমাম ফাইল আপলোডস এখানে 20 থাকুক। তারপর ম্যাক্সিমাম ইনপুট টাইম এখান থেকে আমরা 900 করে দিতে পারি। তারপর এখান থেকে 512 MB রয়েছে, এটি করে দিবেন যদি আরও কম থাকে। তারপর এখানে 256 বা এই যে আমরা একটু স্ক্রল করলে দেখতে পাবো। তো আমরা এখানে এগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দেই, তাহলে আমাদের সমস্যা হবে না ইম্পোর্ট করতে বা এটি আপলোড করতে। দেন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের এভাবে আমরা সি প্যানেল থেকেও কনফিগার করব, এবং এইচ প্যানেল যদি থাকে তাহলে এইচ প্যানেল থেকেও এভাবে কনফিগার করব। কনফিগার করার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে আবার ফিরে আসলাম। এখানে আসার পর এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এখান থেকে আপলোড থেকে আমরা আবারও ওই ফাইলটি আমরা দেখিয়ে দিব যেটি আমরা ডাউনলোড করেছি এই যে WP মেথডস থেকে। তো এটি এরকম দেখতে পাবেন ফাইলটি। দেন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব।
ওপেনে ক্লিক করার পর আমরা আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপলোড হওয়া শুরু করলো। দেন আমরা দেখতে পাবো আমাদের 100% কমপ্লিট হলে আমরা এরকম একটি নোটিশ দেখতে পাবো। তারপর স্ক্রল করলে এখানে দেখতে পাবেন এই যে এখানে একটি অপশন যোগ হয়েছে। তো এখানে আমরা রিস্টোর করতে হবে। আমরা এতক্ষণ কি করলাম, আপলোড করলাম আপলোড অপশন থেকে। তো আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে রিস্টোরে ক্লিক করবেন। দেন আবারও রিস্টোর বাটনে ক্লিক করে এখান থেকে এনশিওর করবেন বা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার এখানে এটি আপলোড হওয়া শুরু করবে আপনার সার্ভারে বা এক্সট্রাক্ট হওয়া শুরু করবে। এই যে দেখুন এক্সট্রাক্ট হতে চলেছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব 100% হওয়া পর্যন্ত। আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি ঠিক এরকম। তো একটু ওয়েট করি আমরা। সো এখন দেখতে পাচ্ছি আমাদের রিস্টোর কমপ্লিট হয়ে গেল। দেন আমরা ওকেতে প্রেস করব। তারপর দেখতে পাবেন এরকম একটি লগ ইন পেজে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে গেল। তো এখানে ডাব্লিউপি অ্যাডমিনে যাবেন, আপনার ডোমেন স্ল্যাশ বা ডাব্লিউপি অ্যাডমিন দিলে আমরা ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজটি দেখতে পাবো। তো এখানে লগ ইন করার জন্য আমরা কি করব, আমাদের এখানে আবারও আসব। এখান থেকে আমরা এই যে অ্যাডমিন লগ ইন ফাইল এখানে যাব। তো এটি ডাউনলোড করব। তো পাসওয়ার্ডটি কপি করলাম, বসালাম এবং অ্যাডমিন হিসেবে ইউজার নেম হিসেবে অ্যাডমিন দিলাম। দেন লগ ইনে প্রেস করব। তারপর আমরা চাইলে এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি রিপ্লেস করতে পারি। এখানে আপডেটে ক্লিক করে আপনি আপনার নিজস্ব ইমেল আইডি দিবেন। আর এর মধ্যে যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটে এসে আমরা একটু রিলোড করি, দেখি আমাদের ওয়েবসাইটের অপশনগুলো চেঞ্জ হয়েছে কিনা, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই যে দেখুন এই ডোমেনের আন্ডারে সেম আমাদের ডেমো সাইটের মতো একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এই যে দেখুন সব ধরনের কন্টেন্ট এখানে চলে এসেছে। তো কখনো যদি এমন হয় আপনার লিঙ্কগুলো কাজ করছে না বা ক্লিক করার পর এমনও হতে পারে আপনার ঠিক জায়গায় যাচ্ছে না, তখন কি করবেন, আপনি আপনার ড্যাশবোর্ডের এখানে আসবেন। এখানে আসার পর মানে ডাব্লিউপি অ্যাডমিনে আসলেই ডোমেন স্ল্যাশ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এখান থেকে আমরা কি করলাম, এই যে সেটিংস থেকে পারমালিঙ্কসে যাব। যদি দেখি যে লিঙ্ক জনিত কোনো ইস্যু আপনি ফেস করতেছেন তাহলে এখানে আসবেন। তারপর এখানে পোস্ট নেমে সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। মানে সিলেক্টেড অবস্থায় থাকলেও আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করলে আপনার লিঙ্কের এই সমস্যাগুলো আপডেট হয়ে যাবে বা ফিক্সড হয়ে যাবে। তো এইভাবে এটি আপনি আপডেট করে নেবেন। তারপর আমরা যদি সেটিংস থেকে জেনারেলে যাই তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস আমরা চেঞ্জ করতে পারবো। এখানে দেখুন এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস এখান থেকে এটি চেঞ্জ করে নেবেন। সাপোজ আমি যদি এখানে যাই সি প্যানেল থেকে আমরা একটি ইমেল চাইলে এখান থেকে খুলতে পারবো ইমেল অ্যাকাউন্টসে গিয়ে। তো এখানে গেলাম, এখানে আসার পর আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি তাহলে নতুন ইমেল ক্রিয়েট করার অপশন পাবো। সো ইমেল অ্যাকাউন্ট অপশনে আসার পর এখানে আপনি আপনার মেল ক্রিয়েট করতে পারবেন বিজনেস মেলের মতো, যেমন আপনার ডোমেনের সাথে সামঞ্জস্যপূর্ণ ওই মেলগুলো আর কি, যেমন admin@, আপনার domain.com, ইনফো, সাপোর্ট, এই জাতীয় মেলগুলো। তো সাপোজ আমি অ্যাডমিনের জন্য যেহেতু করতে যাচ্ছি এখানে অ্যাডমিন দিলাম। তারপর সেট পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন। যেমন এখান থেকে আমি র্যান্ডম একটি পাসওয়ার্ড জেনারেট করব, পরে চাইলে যে কোনো সময় আবার চেঞ্জও করা যাবে, সমস্যা নেই। তবে এটি আপনি কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমরা দেখতে পাবো এইভাবে আমাদের এটি ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি চেক মেইলে ক্লিক করি তাহলে আমাদের ইমেল অপশনে চলে যাবে, মানে ওয়েব মেইলে আমরা লগ ইন করে ফেলবো অটোমেটিক্যালি সি প্যানেল থেকে। তারপর এখান থেকে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন বা অপশন দেখাচ্ছে আর কি। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কনফিগারেশনের জন্য একটি মেল এসেছে, বা এরূপভাবে আপনি ইনবক্স থেকে আপনি আপনার যাবতীয় মেল চেক করতে পারবেন। তো আমি চাচ্ছি যে এটি আমার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইউজ করতে, তো এটি কপি করলাম। তারপর আমরা আবারও আমাদের ওখানে চলে যাব। এই যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস এখানে পেস্ট করলাম। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখানে এটি পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে। তো এটি কনফার্ম করতে হলে আমরা আবার এখানে আসব। এই যে এখানে আরেকটি মেল আসবে, তো এটি ওপেন করলাম। ওপেন করার পর এই যে এই লিঙ্কে ক্লিক করলে তাহলে আমাদের এটি কনফার্ম হয়ে যাবে
মানে চেঞ্জটি হয়ে যাবে। তো ক্লিক করার পর আমরা এই যে এখন দেখি, এই যে দেখুন আমাদের এটি চেঞ্জ হয়ে গেল। তো এভাবে আপনি আপনার ইমেল আইডিগুলো চেঞ্জ করবেন, ইমেল অ্যাড্রেসটি। তারপর আপনার অ্যাডমিনে যে লগ ইন করেন, লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কিন্তু রিপ্লেস করে নিতে হবে। কারণ হচ্ছে আমি যে ব্যাকআপ ফাইলটি দিয়ে দিব, ওই ব্যাকআপ ফাইলের সাথে আপনার অ্যাডমিনের ইউজার নেম, ইমেল অ্যাড্রেস সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা রিপ্লেস হয়ে যাবে। তো আপনি আবার কিন্তু আপনার নিজস্ব ইমেল পাসওয়ার্ড এগুলো সেট করে নিতে হবে। তো এর জন্য আমরা কোথায় যাব? ইউজার্স থেকে প্রোফাইলে যাব। প্রোফাইলে আসার পর আমরা এই যে ইমেল, তো এখান থেকে ইমেলটি আপনি বসাবেন, আপনার মেলটি। তারপর এই যে যেটি মাত্র তৈরি করলাম আর কি, এটি আমি এখানে আবারও ইউজ করতে যাচ্ছি। তারপর আমরা আরেকটু নিচে আসি। আসার পর এখান থেকে দেখুন নিউ পাসওয়ার্ড, আপনি এখান থেকে নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারেন বা পাসওয়ার্ডটি রিপ্লেস করতে পারেন। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি কোনো একটি জায়গায় সেভ করে রাখবো বা আমাদের নিজস্ব পাসওয়ার্ড বসাবো। সাপোজ আমি এটি কপি করে রাখলাম একটি জায়গায়। তারপর আরেকটু নিচে আসবো, আর এগুলো চাইলে আপনি চেঞ্জ করে রাখতে পারেন। দেন আপডেট প্রোফাইল, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আবারও আপনার এটি পেন্ডিংয়ে চলে যাবে, মানে আপনার এই ইমেলে যাবেন। তো এই ইমেলে আমি আবারও আসলাম, আসার পর আরেকটি মেল এসেছে, চেঞ্জ এ রিকোয়েস্ট। দেন আবারও এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এটিও আপডেট হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার প্রোফাইলগুলো আপডেট করবেন। তারপর উকমার্সে যাবেন, উকমার্স থেকে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর এখানে অর্ডার করার পর কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে এসে কোনো বই অর্ডার করে, তাহলে কে রিসিভ করবে মেইলগুলো বা কার কাছে মেইল যাবে, মানে কাস্টমার কাছে মেইল কোথা থেকে যাবে, ওগুলো সেট করার জন্য আমাদের উকমার্সের ইমেলও আসতে হবে। তো উকমার্স থেকে আপনি কোথায় যাবেন? সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে ইমেলে আসবেন, ইমেলস। তো ইমেলসে আসার পর এখানে দেখুন নতুন অর্ডার যদি হয় তাহলে কার কাছে যাবে? অ্যাডমিন। এটি আমাদের অটোমেটিক্যালি এখানে সেট হয়ে গিয়েছে, যেহেতু আমরা অ্যাডমিনিস্ট্রেশন যে মেলটি বা জেনারেল থেকে এটি চেঞ্জ করেছি। অটোমেটিক্যালি অ্যাডমিনের মেল এখানে বসে যাবে। যদি না বসে তাহলে ম্যানেজে ক্লিক করে আপনার অ্যাডমিন মেল বা আপনি যে মেলে রিসিভ করতে চাচ্ছেন, কোনো নতুন কাস্টমার যদি অর্ডার করে, ক্যান্সেল করলে, ফেইল্ড হলে ওই ইমেলগুলো রিসিভ করার জন্য মানে আপনার কাছে যাবে আর কি, অ্যাডমিন হিসেবে সাইট অ্যাডমিনের কাছে এগুলো যাবে। তো সাইট অ্যাডমিনের ইমেলগুলো এখানে বসাবেন এবং কাস্টমার যে ইমেলগুলো থাকবে কাস্টমার অ্যাকাউন্টে ওখানে তো যাবেই। তো কোথায় থেকে যাবে, মানে কোন ইমেল থেকে যাবে, ওইটিও আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। যদি একটু নিচে আসি, ইমেল সেন্ডার। তো এখান থেকে আমি টেরিটরি দিলাম, আপনি আপনার ব্র্যান্ডের নাম দিবেন বা ওয়েবসাইটের নাম দিবেন। তারপর ফ্রম অ্যাড্রেস, এখান থেকে আপনি চাইলে আরও একটি মেল ক্রিয়েট করতে পারেন। যেমন আমরা যদি এখানে আসি, আসার পর ক্রিয়েটে ক্লিক করব, তো আমরা যাবতীয় অর্ডারগুলো যে মেল থেকে যাবে ওর জন্য আমরা সাপোর্ট দিতে পারি বা অর্ডার্স দিতে পারি। তো সাপোর্ট আমাদের ডোমেন, দেন আমরা একটি পাসওয়ার্ড জেনারেট করে আমরা এখান থেকে আবারও সেমভাবে ইমেল আরেকটি ক্রিয়েট করলাম। তো এই সাপোর্ট আমি চাচ্ছি যে এখান থেকে যাবতীয় ইউজারদের কাছে মেলগুলো যাক, কোনো কিছু যদি আমাদের ওয়েবসাইটে ঘটে। তো সাপোজ কেউ কোনো একটি অর্ডার দিল, তাহলে একটি ঘটনা ঘটলো, তাহলে ওই পারপাস এই মেল থেকে মেল যাবে। তারপর বেজ কালার, মানে ইমেলের ভিতরে এই যে টেমপ্লেটটি রয়েছে ওই টেমপ্লেটটির কালার কেমন দিতে যাচ্ছেন। তারপর বেজ কালার, তারপর বডি কালার, বডি টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো চাইলে এখান থেকে দিতে পারেন। তারপর বিল্ড উইথ, এখানে উকমার্স, এই জায়গায় আপনি আপনার শুধুমাত্র সাইট টাইটেল রাখতে পারেন। এটির মাধ্যমে আপনার সাইটে যে টাইটেলটি রয়েছে উপরে, আচ্ছা এই যে বুক শপ, এটি অটোমেটিক্যালি এখানে বসে যাবে। তো এগুলো আমরা আর কিছু করব না, আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো এখন থেকে আপনার ওয়েবসাইট থেকে যে কোনো কাস্টমার এসে যদি অর্ডার করে, অর্ডারগুলোর নোটিফিকেশন আপনি এখানে এই ইনবক্সে পাবেন, এই মেলে, যেহেতু আমরা এটি সেট করেছি। তো এখন বারবার এখানে আসা, সি প্যানেলে এসে আপনার ওয়েব মেল লগ ইন করা, এটি একটি ঝামেলা হয়ে যায়। তো আপনি চাইলে এই এসএমটিভি বা ক্লায়েন্ট কনফিগারেশন, এখান থেকে এটির মাধ্যমে আপনি আপনার যে কোনো ডিভাইসে আপনি এই মেলটিকে লগ ইন করতে পারেন। তো ওখান থেকে আপনি চেক করতে পারেন, মোবাইল অ্যাপসেও রয়েছে, মেল নামের একটি মোবাইল অ্যাপস রয়েছে, ওটি আপনি নিয়ে আপনি এসএমটিভি কনফিগার করতে পারেন। তো এটি নিয়ে আমার আগের একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওটি দেখতে পারেন যে কীভাবে আপনার জিমেলের সাথে আপনি কানেকশন করবেন। তো আগের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, তাহলে এটি আপনি সম্পূর্ণভাবে ফিক্সড করতে পারবেন। তারপর আমরা কি করব, আমাদের এই যে এখানে অনেকগুলো
সফটওয়্যার আপডেট চলে এসেছে বা প্লাগইন আপডেট দেখাচ্ছে। তো আমরা এখানে যাব আপডেটের অপশনে এবং দেখতে পাবো আমাদের কোন কোন প্লাগইন এখানে আপডেট চাচ্ছে। তো এগুলো সবগুলো আমরা কিন্তু আপডেট করে নিতে হবে কাস্টমাইজেশনের আগে। তো সিলেক্ট অল সিলেক্ট করব, তারপর আপডেট প্লাগইনস এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার একটি একটি করে প্লাগইন আপডেট হওয়া শুরু করবে। তো সেমভাবে আপনি সবগুলো প্লাগইন আপডেট করবেন। আপডেট হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজেশন করতে পারবো। যেমন আমি যদি এখানে ভিজিট করি, দেখি কোন কোন জিনিসগুলো কাস্টমাইজেশন করা যায়। তো সাপোজ আপনার লগো থাকতে পারে বা সাইট টাইটেল থাকতে পারে। তো আমরা সাইট টাইটেল দিয়ে শুরু করি। সাইট টাইটেল বা এখানে একটি আইকন রয়েছে, তো এগুলো কিভাবে চেঞ্জ করা যায়। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে তো থাকলাম, ড্যাশবোর্ড থেকে আমরা সেটিংস থেকে জেনারেলে গেলে ওই অপশনগুলো পাবো যেখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস চেঞ্জ করেছিলাম। তো এখানে দেখুন জেনারেল সেটিংসের এখানেই আমাদের এখানে সাইট টাইটেল রয়েছে। তো এই জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের নাম দিবেন, তারপর এখানে আপনার সাইটে ট্যাগ লাইন দিবেন, তারপর এখানে দেখুন একটি সাইট আইকন রয়েছে। তো এটি হচ্ছে এই যে উপরে এই জায়গায় এটি ফেভ আইকন বলা হয় একে। তো এই ফেভ আইকনটি আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো এটির সাইজ হচ্ছে কত, এখানে দেখুন আপনার স্কোয়ার শেপে আপনি দিবেন। যেমন এখানে 512 × 512 পিক্সেল নিতে বলেছে। তো এই ডাইমেনশনে আপনি একটি এরকম আইকন বানাবেন, আইকন বানিয়ে এখানে সেট করে দিবেন। তারপর এখানে তো আমাদের আরও কিছু অপশন রয়েছে, এগুলো কিছু করার প্রয়োজন নেই। তার মেম্বারশিপ সিস্টেম এখানে আপনি এটি চেকমার্ক করে দিতে পারেন। তারপর এখান থেকে টাইম জোন এগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি এত কিছু আর এখানে দেখাচ্ছি না। তো সেভ করলাম। সেভ করার পর আপনার এগুলো টাইটেলগুলো চেঞ্জ করলেন। দেন আমরা চাইলে আমাদের এখানে এই যে হেডার এবং আমরা যে ফুটারটি দেখতে পাচ্ছি, ফুটারের লগো বা টেক্সট এগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এগুলো চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি এখানে যাব, এই যে কাস্টমাইজে যাব, অথবা আপনি ড্যাশবোর্ড থেকেই আপনার অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলেও আপনি ওই অপশনটি পাবেন। তো আমি এখান থেকে কাস্টমাইজে চলে যাই। সো কাস্টমাইজ অপশনে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেল অপশনে অনেকগুলো অপশন রয়েছে, জেনারেল, হেডার, ফুটার। তো এখান থেকে আমরা যাবতীয় সাইটের কালার, টাইপোগ্রাফি বা ফন্ট সহ আমরা যাবতীয় অপশন এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো সাপোজ আমি হেডারে গেলাম। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এলিমেন্ট ট্যাবের মধ্যে আমাদের এখানে কিছু এলিমেন্ট রয়েছে, এগুলো আমরা একে একে ইউজ করতে পারবো। যেমন এখান থেকে ড্রাগ করে এখানে ড্রপ করে আমরা ইউজ করতে পারবো। তো এখানে হেডারে দেখুন এই পাশে লগো রয়েছে, উপরে লগো রয়েছে, তারপর এই যে মেনু 1 দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে মেনু 1। তারপর কার্ড রয়েছে, এই যে কার্ডের আইকন, তারপর অ্যাকাউন্ট। সো এইভাবে সিরিয়ালি সবগুলো আমরা এখানে শো করেছি এখান থেকে এনে এনে। সাপোজ আপনি লগোর পাশে HTML কিছু আনতে যাচ্ছেন অথবা মেনু 2 আনতে যাচ্ছেন, ড্রাগ করে এখানে ড্রপ করে দিলে চলে আসবে। তো সাপোজ লগোটি আমরা চেঞ্জ করি। শুরুতে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি সাইটের লগো। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা লগোটি চেঞ্জ করতে পারবো বা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে আপলোড ফাইলস থেকে সিলেক্টে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে লগোটি আপলোড করে দিবেন। দেন আমরা এখানে লগো হাইট থেকে আমরা হাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তারপর সাইট টাইটেল আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে এগুলো বন্ধ করে রেখেছি কারণ লগোর সাথে যেন সাইট টাইটেল শো না করে। হ্যাঁ, এটি শো করলে একটু সমস্যা বা খারাপ দেখা যায়। তারপর মেনু 1 এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এই যে মেনুর কিছু অপশন দেখতে পাচ্ছি। মেইন মেনুটি সিলেক্ট মেনু, মানে আমরা মাল্টিপল মেনু থেকে আমরা এই যে মেইন মেনুটি সিলেক্ট করলাম এবং আপনি চাইলে একাধিক মেনু ক্রিয়েট করতে পারবেন ব্যাকএন্ড থেকে। তো আমরা এখান থেকে এই অপশনগুলো এখানে দেখতে পাচ্ছি। তো মেনুর এই আইটেমগুলো বা এগুলো চেঞ্জ করতে হলে আপনাকে কি করতে হবে, মানে এখান থেকে তো আপনি ডিজাইন বা এগুলো চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই যে আইটেম বা টেক্সটগুলো বা লিঙ্কগুলো চেঞ্জ করতে হলে আপনাকে ব্যাকএন্ডে যেতে হবে। তো এখানে আসলাম, তারপর এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি মেনুসে যাই, এখানে যাবতীয় ওয়েবসাইটের মেনুগুলো আমরা দেখতে পাবো। যেমন এখানে এই যে মেন মেনু রয়েছে। সো মেন মেনু আমরা এখান থেকে এটি সিলেক্ট করলাম। যদি ফুটার মেনু এডিট করতে হয় তাহলে ফুটার মেনু ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্টে ক্লিক করলে ওইটির এডিটের অপশন আসবে। তো আমরা এখন মেন মেনুটি করতে যাচ্ছি। তারপর এটি সিলেক্ট করলে এরকম একটি অপশন দেখতে পাবেন। যেমন এখানে আমরা হোম পেজ দেখতে পাচ্ছি, হোম, বুকস, তারপর এইভাবে সিরিয়ালি এই যে এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে ফলো করি, এই যে দেখুন একটির পর একটি শো হচ্ছে। তো আপনি এখান থেকে যা যা চেঞ্জ করবেন ওগুলোর আউটপুট আপনি এখানে দেখতে পাবেন। ওকে,
তো এইভাবে আমরা করব। আপনার যদি নতুন অপশন বা পেজ অ্যাড করতে চাই তাহলে ভিউ অলে ক্লিক করবেন এবং এখানে আপনার ওয়েবসাইটে যাবতীয় পেজগুলো আপনি দেখতে পাবেন। যেমন সেলার ড্যাশবোর্ড, এখানে চেক মার্ক করে যদি আপনি অ্যাড টু মেনুতে ক্লিক করেন তাহলে আপনার এই যে সেলার ড্যাশবোর্ড এই পেজটি এখানে চলে এসেছে। তো আমি এগুলো রাখছি না, কারণ এগুলো অলরেডি আমি এখানে কনফিগার করে ফেলেছি। এই যে পাবলিশ, তারপর বিকাম সেলার, এখানে আমি সব কিছু করে রেখেছি। আপনাদের এক্সট্রাভাবে অত কিছু করতে হবে না। আপনি শুধু ক্যাটাগরি বা এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন আমরা যদি একটু এখানে আসি, এই যে ক্যাটাগরি এটি না, আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো প্রয়োজন হবে, কারণ এগুলো ই-কমার্স থেকে এসেছে প্রোডাক্ট ক্যাটাগরি। তো এখান থেকে আমরা বুক দেখতে পাচ্ছি, ইবুক দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো আমরা নতুন ক্যাটাগরিগুলো অ্যাড যদি করি তাহলে এখানে আপনার শো হবে। আর নতুন ক্যাটাগরি অ্যাড করতে হলে আপনাকে কোথায় যেতে হবে? প্রোডাক্টস থেকে এই যে ক্যাটাগরিতে যেতে হবে। তো এটি আমি একটু পরে দেখাচ্ছি। তো আপাতত বুঝে নেন, এখানে যে ক্যাটাগরিগুলো থাকে এখানে এটি সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করলে আপনার মেনুতে ক্যাটাগরিগুলো চলে আসবে। তো এভাবে ক্যাটাগরি চেঞ্জ করব। তারপর কার্ড, অ্যাকাউন্ট এগুলো তো রয়েছে, এগুলো আমরা চাইলে পজিশন চেঞ্জ করতে পারবো। তো আমরা হেডার অপশন জানলাম। আর যদি আমরা ফুটারে যাই, ফুটারের ক্ষেত্রেও সেম অবস্থা। তারপরে হেডারের ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান বা ডিজাইন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে এই যে হেডারসে ক্লিক করবেন। তারপর গ্লোবাল হেডার এখানে ক্লিক করলে এখানে ফাংশনালিটিস চেঞ্জ করতে পারবেন। তারপর ট্রান্সপারেন্ট ফাংশনালিটি যদি স্টিকি মোডে চান তাহলে এটি অন করে রাখতে পারেন। তো আমরা ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। তো আমি চেঞ্জ করছি না, আপনি চাইলে এখান থেকে করতে পারবেন, জাস্ট আমি দেখিয়ে দিলাম। তারপর যদি আপনি ফুটার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে ফুটারের ক্ষেত্রে আমি একটু ভিন্নভাবে করেছি। এখানে থিমের ওইটি আমি ইউজ করিনি, আমি ব্যবহার করেছি এলিমেন্টর দিয়ে এখানে ফুটারের সেকশনটা আমি শো করিয়েছি। তো আমি এখান থেকে এটি কেটে দিব। আমার আপাতত হেডার কাস্টমাইজেশন শেষ। তো ফুটার এডিট করতে হলে আমরা আমাদের সাইটে ভিজিট করে আমরা এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে হোভার করে ফুটারে ক্লিক করব। তাহলে আমরা ফুটার এডিটের অপশন পাবো। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে এলিমেন্টরে ফুটার অপশনগুলো শো হলো। তো এখান থেকে আপনি লগোটি চেঞ্জ করতে পারবেন। চুজ ইমেজে ক্লিক করে আপনার লগো চেঞ্জ করবেন। তারপর এখানে ক্লিক করে আপনি এই টেক্সটগুলো চেঞ্জ করে নেবেন। তারপর আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের এই যে এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে ফেসবুক, তার ফেসবুকের লিঙ্ক আপনি এখানে বসাবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক বসাবেন। তারপর যদি আমরা এখানে দেখি ডেভেলপ বাই ডাব্লিউপি মেথডস, এখান থেকে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো সেমভাবে ফুটারের এই ইনফরমেশন লিঙ্ক এগুলো আপনি চেঞ্জ করে নেবেন। বা ফুটার মেনু এটি সিলেক্ট করবেন। এই যে ফুটার মেনু আমরা এখান থেকে সিলেক্ট করেছি। তো এই অপশনগুলো চেঞ্জ করবেন, ওই যে আগের মতোই মেনুজে এসে আপনি কি করবেন, এই যে ফুটারে এখান থেকে যদি সিলেক্ট করেন তাহলে আপনি ওই অপশনটি খুঁজে পাবেন। তাহলে আমরা এই যে ফুটার মেনুর এই যে পেজগুলো দেখতে পাচ্ছি। আর পেজগুলো পাচ্ছে কোথা থেকে? অল পেজ থেকে, পেজেস থেকে অল পেজেসে গেলে আপনি সকল পেজ দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের। তো এখান থেকে নতুন নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন এবং ক্রিয়েট করার পর ওগুলো আপনি কি করবেন, মেনু থেকে অ্যাড করে দিতে পারবেন, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে। ওকে, দেন আমরা দেখি আমাদের হোম পেজের এই কন্টেন্টগুলো কীভাবে চেঞ্জ করা যায়। যেমন এখানে বিভিন্ন আইটেম রয়েছে, এগুলোর কন্টেন্টগুলো চেঞ্জ করতে হলে আমরা এই যে দেখুন এডিট উইথ এলিমেন্টর নামের একটি অপশন রয়েছে। তো অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন থাকতে হবে, তাহলে আমরা এই অপশনগুলো দেখব। তো এটি এখান থেকেও করা যায়, অথবা আপনি এই যে পেজ থেকে অল পেজে যে যাবেন ওখানে গিয়েও আপনি করতে পারবেন। যেমন অল পেজে যে আসার পর যখন আপনি হোমের এখান থেকে এই যে এডিট উইথ এলিমেন্টর এখান থেকে আপনি ক্লিক করলেও ওই অপশন পাবেন। তো আমি এখান থেকে সরাসরি যাচ্ছি এডিট উইথ এলিমেন্টরে। এডিট উইথ এলিমেন্টরে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এডিটের কিছু অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে পেন্সিল আইকনে ক্লিক করি তাহলে আমরা এই যে এখান থেকে আমরা আমাদের বুক উইল এই যে এই টেক্সটগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তারপর এখানে একটি কালার কোড রয়েছে, এখানে আপনি আপনার কালার কোড দিতে পারেন। তো কালার কোড, অথবা আপনি রেড দিতে পারেন, ব্লু দিতে পারেন এখানে এটি চেঞ্জ করে। তো আমরা কালার কোড কোথায় পাবো? যেমন আমরা যদি এখানে যাই, একটু ভিজিট করি, কালার কোড এটি লিখে আমরা সার্চ করব HTML কালার কোডস। ওকে, তো HTML কালার কোডসে আমরা আসলে এখানে আমরা বিভিন্ন কালার কোড নিতে পারবো এখান থেকে। তো সাপোজ আপনি আপনার পছন্দসই এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করলেন, চুজ করার পর দেন এই যে এই কোডটি আপনি এখান থেকে
কপি করবেন। ওকে, তো কপি করার পর এখানে এই যে হ্যাশটি অবশ্যই আপনাকে রাখতে হবে। তারপর আমরা এখান থেকে পেস্ট করে দেব, তাহলে দেখবো যে আমাদের এখানে এটি চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে বাটনের ক্ষেত্রেও আপনি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করলে বাটনের এই যে লিঙ্ক চেঞ্জ করতে পারবেন, তারপর বাই নাও টেক্সটটি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর সব কিছু এখানে রয়েছে। তারপর এখানেও পেন্সিল আইকনে যদি ক্লিক করেন তাহলে আমরা এখানে এই যে এই ইমেজটি রিপ্লেস করে দিতে পারবো। তারপর এখানে যদি আমরা পেন্সিল আইকনে ক্লিক করি ক্যাটাগরির অপশনে এসে, তো এখান থেকে আমরা ক্যাটাগরি প্রিসেট, বিভিন্ন প্রিসেট সিলেক্ট করতে পারবো যে কোন স্টাইলে আমাদের ক্যাটাগরিগুলো শো হবে। এখান থেকে বিভিন্ন স্টাইল রয়েছে। তারপর কলাম 1 2 3 4 5 6 ছয়টি কলামে রয়েছে, তো আপনি এখান থেকে কলাম বাড়াতে কমাতে পারবেন। তারপর এখানে যে আরও অনেক অনেক অপশন রয়েছে, যেমন আপনি চাইলে স্পেসিফিক ক্যাটাগরি থেকে, যেমন এখান থেকে আপনি এখান থেকে কতটি ক্যাটাগরি শো করতে চাচ্ছেন এই ক্যারোজেলে, তো ওইটির নাম্বার দিতে পারেন। তারপর হাইড এমটি, যদি কোনো ক্যাটাগরি এমটি হয় তাহলে হাইড হবে কিনা এটিও আপনি দিতে পারেন। তারপর হাইড আনক্যাটাগরাইজড, তো এটি আপনি এটি করলে আনক্যাটাগরাইজ নামে যে ক্যাটাগরিটি রয়েছে ওইটি হাইড হয়ে যাবে। তো এখানে আমরা কিন্তু ক্যাটাগরি যে ইমেজ এটি চেঞ্জ করার অপশন পাচ্ছি না, টাইটেল চেঞ্জ করার অপশন পাচ্ছি না। তো এটি করতে হলো আপনি ব্যাক এন্ডে আসবেন, এই যে ড্যাশবোর্ডে। এখানে আসার পর কোথায় যাবেন, উকমার্স থেকে প্রোডাক্টস থেকে ক্যাটাগরিজে আসবেন। তো এখানে আসলে আমরা আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি, নতুন ক্যাটাগরি এখানে নাম দিতে পারি, স্লাগ দিতে পারি, বা যেটি লিঙ্কে থাকবে, অথবা স্লাগটি অটোমেটিক্যালি জেনারেট হবে, সমস্যা নেই। আপনি এখান থেকে নাম দিবেন। তারপর চাইলে প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে আমরা যদি নিচে আসি, এখানে থাম্বনেইল আমরা দিতে পারি, বা ক্যাটাগরি ইমেজ, এই যে দেখুন ইমেজ দেখতে পাচ্ছি। চাইলে এক্সিস্টিং ক্যাটাগরি এখান থেকে এডিটও করতে পারেন। এডিট ক্লিক করলেই আপনার ওই ক্যাটাগরির নাম, তারপর ইনফরমেশন সব কিছু চেঞ্জ করতে পারবেন। দেন আমরা যদি বুক অথর্সে যাই, অথর্সের ক্ষেত্রেও সেম অবস্থা। আমরা হোম পেজের এখানে দেখতে পাচ্ছি বুক অথর রয়েছে, তো এগুলো ক্যাটাগরির মতো অ্যাড করবেন, চেঞ্জ করবেন। যেমন বুক অথরে আসলে এখান থেকে অথর নাম, স্লাগ, তারপর অথরের বায়ো যদি দিতে চান সিঙ্গেল অথর পেজে, তো এখানে ডেসক্রিপশনে তার বায়োটি দিয়ে দিতে পারেন, যেমন এই যে আমিও অ্যাড করেছি অথর ডেসক্রিপশন। তো এইভাবেই আপনি থাম্বনেইল সহ যাবতীয় অপশন এখান থেকে অ্যাড করতে পারেন। দেন ওগুলো অটোমেটিক্যালি এখানে এসে শো হবে। এবং এখানে যদি আপনি পেন্সিল আইকনে ক্লিক করেন তাহলে হবে কি, আপনার এখানে এগুলো আপনি অথর ইমেজ শো হাইড করতে পারবেন। তারপর কয়টি কলাম শো হবে, কয়টি অথর শো হবে এই লিস্টে, কয়টি কলাম শো হবে, এগুলো সব কিছু আপনি সিলেক্ট করতে পারেন। তারপর স্টাইলে আসলে এখান থেকে এই যে ইমেজের যে স্টাইলগুলো এগুলো চেঞ্জ করতে পারেন, বর্ডার রেডিয়াস, তারপর এছাড়াও আরও অনেক অনেক অপশন রয়েছে। তো এগুলো আপনি একটু ঘাঁটবেন, একটু ঘেঁটে দেখলে আপনি সব কিছুই পাবেন। দেন আমরা যদি বইয়ের এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এই যে কতটি বই শো করতে পারবো, কলাম শো করতে পারবো, অর্ডার বাই, পপুলারিটি, যদি পপুলার প্রোডাক্টগুলো এখানে শো করতে চান এই যে পপুলারিটি দিতে পারেন, বা ডেট দিতে পারেন, যেগুলো নতুন বুক বা বই ওগুলো আপনার আগে শো হবে, হ্যাঁ আগে শো হবে। আর যেগুলো আপনার পপুলার বা যেগুলো রেটিং বেশি ওগুলো আগে শো হবে, এগুলো চাইলে আপনি এখান থেকে সেট করতে পারেন। তারপর অর্ডার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এখান থেকে আগে শো হবে নাকি লাস্টে শো হবে, যেগুলো 1 2 3 4 এভাবে শো হবে, নাকি আপনার 4 নাম্বারটা আগে শো হবে, 4 3 2। তো এটি অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের কাজ। দেন আমরা শো ফিচার যদি এখানে দিই তাহলে ফিচার প্রোডাক্টগুলো শো হবে। তো এখানে সাপোজ আমি এখানে চেকমার্ক করে দিলাম, এখানে 2টি ফিচার প্রোডাক্ট দেখাচ্ছে। তো আপনি যদি আপনার এখানে আসেন, যেমন প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টসে আসেন অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে, তাহলে এই যে যেগুলোর মধ্যে আপনি এভাবে স্টার মার্ক করে দিবেন, স্টার করে দিবেন, ওগুলোই আপনার ফিচারের আন্ডারে চলে আসবে। এখানে চেক মার্ক করলে আপনার ফিচার আন্ডারে চলে আসবে, মানে ফেভারিট বা ফিচার যেগুলো ওগুলো আপনি চাইলে এভাবে শো করাতে পারবেন। তারপর আপনার নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ আপনি প্রোডাক্টগুলো শো করতে পারেন, যেমন এই যে ক্যাটাগরি শো হচ্ছে। তারপর বুক অথর, মানে যে কোনো অথরের নামে আমরা যদি একটু নিচে আসি, যেমন এইখানে যদি আমরা সাপোজ এখানে ক্লিক করি তাহলে এই যে বুক অথর যেটি রয়েছে এখান থেকে আমরা অথরের নামগুলো সিলেক্ট করতে পারবো, যেমন টিজে কোলনি, এটি যে সিলেক্ট করি তাহলে এই যে এই অথরের আন্ডারে যত বুক রয়েছে সবগুলো এখানে শো হচ্ছে। তারপর আপনি যদি অন্য অথরের নাম সিলেক্ট করেন হুমায়ুন আহমেদ, তাহলে হুমায়ুন আহমেদের বইগুলো এখানে লিস্টে শো হবে। তো যদিও আমার এখানে হুমায়ুন আহমেদের কোনো বই নাই, তো এই জন্য শো হচ্ছে না। তো এইভাবে অথর ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ আপনি বইগুলো শো করতে পারবেন। তারপর এগুলো হাইড শো করতে পারবেন, প্রোডাক্টের ইমেজ,
তারপর টাইটেল, তারপর এগুলো এই যে যেমন আপনি যদি চান অ্যাড টু কার্ট বাটন হাইড করতে, তাহলে এখান থেকে এই যে দেখুন এটি হাইড হয়ে গেল। তো এগুলো করতে পারবেন হাইড শো। তারপর স্টাইলে গেলে আমরা প্রোডাক্টের আইটেম এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে অনেক কাজ করতে পারেন। তো আমি ডিফল্টগুলো রাখছি। তারপর বক্স শেডো সহ অনেক কিছু করতে পারবেন। যে প্রোডাক্টের ইমেজের স্টাইল করতে পারবেন, কার্ড কন্টেন্ট, এই যে কন্টেন্টগুলোর স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখানে সবগুলোই রয়েছে। ওকে, তো আমি আর বেশি কিছু দেখাচ্ছি না। এখানে আমি সব কিছু ডেভেলপ করে রেখেছি আপনাদের জন্য, যাতে আপনাদের সুবিধা হয় কাজগুলো করতে। তারপর আমরা চাইলে প্রোডাক্টের ভেতরে ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি এখান থেকে আমরা অলরেডি জানি কীভাবে নতুন প্রোডাক্ট অ্যাড করতে হয়। এই যে অ্যাড নিউতে ক্লিক করলে নতুন প্রোডাক্ট অ্যাড করবেন। আর যদি এগুলো আপনি ইউজ করতে চান, যেমন এক্সিস্টিং প্রোডাক্টগুলো আপনি এডিট করতে চান, তাহলে আপনি এখান থেকে এডিটে ক্লিক করে আপনার নিজস্ব যে টাইটেলগুলো রয়েছে ওগুলো বসাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রোডাক্টের নাম, তারপর প্রাইস, তারপর এখান থেকে এই যে দেখুন হার্ড কপি, তারপর পিডিএফ বুক সিলেক্ট করতে পারবে আমাদের ইউজাররা। তারপর এগুলোগুলো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, এগুলো আমরা শুরুতে দেখেছিলাম। তো সাপোজ আমরা যদি প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে আসি, এখানে আমাদের যাবতীয় প্রোডাক্ট দেখতে পাবো। এবং আমরা ভেরিয়েবল প্রোডাক্টটি আমরা চাইলে এডিট করতে পারি। যেমন এটি এডিট করে আমরা দেখি এটির ভিতরে কী কী রয়েছে, এবং এটির ইনফরমেশনগুলো চেঞ্জ করে আমরা আমাদের নিজস্ব ইনফরমেশন দিতে পারবো। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি এই যে টাইটেল, এখানে আপনি আপনার টাইটেল দিবেন। তারপর পারমা লিঙ্কের জায়গায় এখানে এডিট করে আপনি আপনার লিঙ্ক দিবেন, যেটি লিঙ্কে প্রোডাক্ট লিঙ্ক হিসেবে শো হবে। তারপর এখান থেকে ডেসক্রিপশন চেঞ্জ করবেন। তারপর এখান থেকে এই যে দেখুন প্রোডাক্টের ইমেজ। তো এগুলো তো সব দেখলাম। তারপর এখানে এই যে প্রিভিউ পিডিএফ। তো এখানে ডেমো বা 2-3 পেজের যে আপনার প্রোডাক্টটি দিতে যাচ্ছেন বা বইটি দেখাতে যাচ্ছেন ডেমো হিসেবে, এই যে এখানে ক্লিক করলে যেটি শো হবে ওইটি আপনি এই যে ওই লিঙ্কটি আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করলে অনেক সময় এভাবে চলে যাবে, আবার ক্লিক করলে এখানে এভাবে আসবে। তো এটি দিবেন। তারপর এগুলো বুক অথরের নাম চালিয়ে দিতে পারেন, অথবা এই যে এই পাশে থেকেও আপনি বুকের নতুন অথর অ্যাড করতে পারেন। অ্যাড নিউ বুক অথরে ক্লিক করলে আপনি অথরের নাম দিয়ে নতুন অথর অ্যাড করতে পারবেন। এখান থেকেও পারবেন, অথবা ওই যে ওখান থেকে আমি দেখিয়েছি এখান থেকেও পারবেন, দুই জায়গা থেকে অ্যাড করতে পারবেন। দেন আমাদের এটি প্রোডাক্টের যে এখানে এই ইনফরমেশন, এখানে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে পারি। চাইলে এটি সিম্পল প্রোডাক্ট হিসেবে আমরা এখান থেকে প্রোডাক্টের প্রাইস, তারপর এখান থেকে সেল প্রাইস, এগুলো ডিসকাউন্টেড প্রাইস এগুলো দিতে পারি। যেমন আমরা যদি ভেরিয়েবল প্রোডাক্টের এই অপশনটি আমরা দেখি নাই একটু আগে, তো আমরা এখানে ভেরিয়েশনে ক্লিক করব। আগে আমরা অ্যাট্রিবিউটে গিয়ে এখানে আমরা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করলাম। এই যে দেখুন অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা বুক টাইপ দিলাম। তারপর এখান থেকে ভ্যালুগুলো দিব, হার্ড কপি, তারপর পিডিএফ বুক আপনার এখানে টাইপ দিতে পারেন। তারপর এই যে ইউজ ফর ভেরিয়েশন এটি দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করলেই আপনি ভেরিয়েশন অপশন থেকে এগুলো অ্যাড করতে পারেন। যেমন জেনারেট ভেরিয়েশনে ক্লিক করলে আপনার এইভাবে হার্ড কপি পিডিএফ বুক অ্যাড হবে, এবং এখান থেকে হার্ড কপির জন্য আপনি এই যে এটি ইনেবল করে দেন এখান থেকে রেগুলার প্রাইস, তারপর চাইলে ডিসকাউন্টেড প্রাইস দিতে পারেন। তারপর এখানে যাবতীয় শিপিংয়ের অপশনও চাইলে দিতে পারেন, ক্লাস সিলেক্ট করতে পারেন শিপিংয়ের। তারপর পিডিএফ বুক এখানে যদি আমরা আসি, এখান থেকে আমরা এই যে দেখুন ডাউনলোডেবল এটি চেকমার্ক করবেন, ভার্চুয়াল কিনা এটা চেকমার্ক করে দেন আপনি এখান থেকে মূল যে ফাইলটি ওইটি আপনি এখান থেকে আপলোড করে দিবেন। চুজ ফাইলে ক্লিক করলে আপনি ফাইল আপলোডের অপশন পাবেন। তো এখান থেকে আপনার মূল যে বইটি ওইটি আপনি এখান থেকে আপলোড করবেন। তো এটি আমি পিডিএফ ডেমো হিসেবে রেখেছি। দেন সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার এটি সেভ হয়ে যাবে। তারপর আপডেটে ক্লিক করে আপনি আপডেট করে ফেলবেন। তারপর আমরা যদি ফিজিক্যাল কোনো বুক সেল করতে চাই, সেক্ষেত্রে এই যে শিপিংয়ের অপশনটি আসবে। আউটসাইড ঢাকার মধ্যে কত টাকা ডেলিভারি কস্ট নিতে চাচ্ছেন, তারপর ইনসাইড ঢাকার মধ্যে কত টাকা ডেলিভারি কস্ট নিতে চাচ্ছেন, এগুলো চাইলে আপনি এডিট করতে পারেন আপনার মতো করে। তো এগুলোর জন্য আমরা কি করব, ব্যাক এন্ডে আসবো। এখান থেকে আমরা ইকমার্স থেকে সেটিংসে যাব। শিপিংয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি রিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এখানে আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকার অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ওগুলো করে নিব। যেমন এডিটে যদি ক্লিক করেন তাহলে আপনি এগুলো এডিট করার বা প্রাইস চেঞ্জ করার অপশনগুলো পাবেন, বা যদি আপনার আরও অপশন অ্যাড করার প্রয়োজন হয় সবগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। সাপোজ ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, তারপর অ্যাড শিপিং মেথড, আপনি চাইলে আরও শিপিং মেথড অ্যাড করতে পারেন। যেমন ফ্রি শিপিং অ্যাড করতে পারেন, ফ্ল্যাট রেট, তারপর লোকাল পিক আপ, স্টোর শিপিং। ফ্রি শিপিং আপনি কিছু কন্ডিশনে দিতে পারেন। সাপোজ আমি ফ্রি শিপিং
সিলেক্ট করে এখানে কন্টিনিউ দিলাম। দেন এখান থেকে রিকোয়ারমেন্ট আপনি দিতে পারেন যে এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন, যদি কোনো ফ্রি শিপিংয়ের কুপন যদি আপনি ক্রিয়েট করেন সেক্ষেত্রে ওইটি অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করলে ফ্রি শিপিং পাবে। তারপর মিনিমাম অর্ডার অ্যামাউন্ট সাপোজ আপনার ধরেন আপনি এখান থেকে 500 টাকা দিলেন, তো মিনিমাম 500 টাকা যদি অর্ডার করতে যায় তাহলে সে ফ্রি শিপিং পাবে। ওকে, তো এগুলো আপনি এখান থেকে সেট করতে পারেন। তো আমি নো রিকোয়ারমেন্টস এখানে দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। তো এগুলো অন্য কোনো ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। তারপর আমরা এই যে আউটসাইড ঢাকা এখানে এডিটে ক্লিক করলে আমরা 120 কস্ট এটি চেঞ্জ করতে পারবো। তারপর ইনসাইড ঢাকা এখান থেকে এডিট করলে আমরা এই যে এটির কস্ট আমরা চেঞ্জ করতে পারবো। তারপর আমরা এখান থেকে প্রসিড টু চেক আউটে যাই একটু। তো চেক আউটে এখানে আসার পর এখান থেকেও আমরা চাইলে ফিল্ডগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এখানটায় আমরা দেখতে পাচ্ছি কিছু ফিল্ড রয়েছে, এগুলো চাইলে আমরা ইনেবল ডিসেবল করতে পারি কান্ট্রির বা এই অপশনগুলো। তো এগুলো যেহেতু রয়েছে থাকুক, এভাবে থাকুক। আর আমরা যদি একটু নিচে আসি, এই যে আউটসাইড ঢাকা ফ্রি শিপিং ওটি চলে এসেছে, ওটি আমরা এখান থেকে চাইলে রাখতে পারি, চাইলে ডিলিটও করে রাখতে পারি। তো কন্ডিশন অনুযায়ী আপনি ফ্রি শিপিং চাইলে দিতে পারেন। দেন আমরা ক্যাশ অন ডেলিভারি এখান থেকে আমরা পেপাল রয়েছে, বিকাশ রয়েছে, এগুলো কিভাবে আমরা আমাদের ওগুলো সেট করব। যেমন এখান থেকে বিকাশের এই যে ফোন নাম্বার এগুলো কিভাবে রিপ্লেস করা যায় আমরা একটু দেখি। তো এর জন্য আমরা কি করব, কমার্স থেকে সেটিংসে গিয়ে আমরা এই যে পেমেন্টসে যাব। তাহলে আমরা পেমেন্টের অপশনগুলো বা পেমেন্ট গেটওয়েগুলো আমরা এডিট করতে পারবো। তো এখানে দেখুন আমি অলরেডি কিছু পেমেন্ট গেটওয়ের অপশন অ্যাড করে রেখেছি। আপনি চাইলে নতুন নতুন পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন, ওগুলো প্লাগইনস থেকে অ্যাড নিউতে গেলে আপনি পাবেন এবং ওইখান থেকে আপনি সার্চ করবেন আপনার পছন্দসই যে পেমেন্ট গেটওয়ে রয়েছে। যেমন আপনার এসএসএল কমার্স হলে এসএসএল কমার্স লিখে সার্চ করবেন, বা উদ্যোক্তা পে যদি আপনার অ্যাড করতে চান তাহলে উদ্যোক্তা পে লিখে আপনি সার্চ করবেন প্লাগইন অপশনে গিয়ে। তারপর ওই যে ওদের ডকুমেন্টেশন দেখে যাবতীয় কাজগুলো করে নেবেন। অথবা উদ্যোক্তা পে নিয়ে আমি চেষ্টা করব সামনে একটি ভিডিও আনতে, তাহলে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলো আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভ করলাম, তারপর বিকাশ অ্যাক্টিভ করলাম। এখানে আমরা যদি ম্যানেজে যাই তাহলে আমরা বিকাশের ফোন নাম্বার সেট করতে পারবো। তো এখানে আসার পর এই যে দেখুন ডেসক্রিপশনের মধ্যে ইনস্ট্রাকশনগুলো আপনি খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে দিতে পারেন। তারপর একটু নিচে আসলে এই যে অ্যাকাউন্ট টাইপ, এখানে আমার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি দিব বা আপনি দিবেন, বা যদি এজেন্ট হয়ে থাকে তাহলে এজেন্ট দিবেন বা অন্য কোনো অপশন দিবেন। তো দেন অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করে আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করলেই আপনার কাস্টমার অর্ডারের সময় ওই নাম্বারটি বা ওই অপশনগুলো এখান থেকে দেখতে পাবে। ওকে, তো এইভাবে পেমেন্ট গেটওয়ে সেট করবেন। এবং এই ফিল্ডগুলো কীভাবে আপনি এডিট করবেন এটি একটু দেখিয়ে দিই। যেমন এগুলো আমি কার্ড ফ্লোর মাধ্যমে রেখেছি, ডিফল্ট ওইটি আমি ইউজ করে নিই ওয়ার্ডপ্রেসের। তো আমি চেকআউট থেকে স্টোর চেকআউটে যাব, মানে আমাদের পুরো স্টোরেজ চেকআউট হিসেবে এই চেকআউট পেজটি শো হচ্ছে। তো এখানে আসার পর আমরা এই যে থ্যাংক ইউ পেজ চাইলে এটিও এডিট করতে পারি। তো আমরা কি করব, স্টোর চেকআউটের এখানে আমরা ওপেন সেটিংসে ক্লিক করব। তাহলে আমাদের এখানে এরকম একটি অপশন শো হবে। দেন চেকআউট ফর্মে যাব এবং এই এনেবল কুপন কোড, আপনি কুপন ফিল্ডটি আপনি যদি চান এখান থেকে রাখতে পারেন, চাইলে ডিলিট করতে পারেন, ডিসেবল আর কি। তারপর এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, এই যে অ্যাডিশনাল ফিল্ড যদি না রাখতে চান তাহলে ওইটি ডিসেবল করতে পারেন, যে অ্যাডিশনাল ফিল্ড হচ্ছে এটি। তো দেন আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে আমরা অর্ডার সামার পজিশন এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবো। তারপর আমরা ফিল্ড এডিটরে যদি আসি এখান থেকে আমরা এগুলো এনেবল ডিসেবল করতে পারবো। যেমন ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, তারপর কান্ট্রি রিজন যদি আপনি এটি ডিসেবল করতে চান এটা এখান থেকে এটি ডিসেবল করে রাখবেন, বা এনেবল চাইলে এনেবল। তো এই যে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2টি আমি ডিসেবল করে রেখেছি, অ্যাড্রেস 1টি রেখেছি। তারপর টাউন সিটি যদি এগুলো আপনার প্রয়োজন না হয় এগুলো এইভাবে ডিসেবল করে রাখতে পারেন। ডিসেবল করে সবশেষে আপনি কী করবেন, এখানে সেভ সেটিংসে দিবেন। তাহলে আপনার এখান থেকে এই ফিল্ডগুলো চলে যাবে যেটি চাচ্ছেন আর কি। তো এটি কাস্টমাইজেশন করা সহজ বা এনেবল ডিসেবল করা সহজ, এই জন্য আমি এই প্লাগইনটি ইউজ করতেছি। তারপর প্লেস অর্ডার বাটন, এখান থেকে এই যে প্লেস অর্ডার এই বাটনটির টেক্সটও আপনি চেঞ্জ করতে পারেন। যদি আমরা নিচে আসি এই যে প্লেস অর্ডার,
তো সব কিছুই আমরা কাস্টমাইজেবল। আপনি যে কোনো জিনিস এটির কাস্টমাইজ করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন।